ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান করে এই তাওসাটা আপনি আমার সাথে বলবেন কারো জানি জবান বন্ধ থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন যাবে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়া যাবে অন্ধকারেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধকারেতে পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন যাবে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন ছেলে নিয়া সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা লা ইলাহা খুব সুন্দর জিকির হচ্ছে থ্যাংক ইউ বুকের সাথে জিকির করলে উপকার দুইটা হয় কয়টা বাংলাদেশের মানুষ হলো নগদে বিশ্বাসী যে নগদ যত হাত পেতে নেওয়ার বাকির কাছে সহ্য থাকে
নগদে বাকি কোটি নাকি হোক, বাঙালির অত ঠেকা নেই। বাঙালি চায় নগদে যদি 1 কেজি আলকাতরা দেয়, নতুন পাঞ্জাবি নিতে দাও। জিকির করো লা ইলাহা পিছন থেকে বলতেছেন লা ইলাহা, এই কালে আমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কালে মা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া পদে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি, আমি তোমার, তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসা প্রধান অতিথি ব্যারিস্টার মাওলানা নাজিমউদ্দিন রহমান মুমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। তিনি এমন একটা মানুষের ছেলে, বাংলাদেশের মধ্যে 1 নম্বর সৈনিক ছিলেন। হযরত আল্লাহ মাওলানা মরহুম মতিউর রহমান নিজামী সাহেব রহমাতুল্লাহ আল্লাহ, আল্লাহ যেন তার কবরটা নূরে নূরান্বিত করে দেয়, সকলে বলেন আমিন। উপস্থিত আজকের জলসা ময় মুরব্বী যুবক ভাইরা, আমার সামনে উপবিষ্ট ময় মুরব্বী, পর্দার আড়ালেও তোমার মা বোনেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবীর উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, তা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ। তো জোরে বলেন। সেই নবীর উম্মত আমার নবী, তো আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে যখন যুদ্ধ হবে, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় 1 বছর না হইতে হইতে আবু জাহেল্লা আপনার বদরের ময়দানে ঘোষণা দিলেন যুদ্ধ করবার জন্য। আল্লাহর নবী অস্ত্র কম, তরবারি কম, তীর কম, সৈনিক কম। আবু জেহেল 1000 ঊর্ধ্বে সৈনিক নিয়ে যখন বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য আসলেন, আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে বললেন, আমার 313 জন সাহাবীরা, তোমরা আবু জেহেলের 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবী না, মনে করেন 313টা পাত বদরের ময়দানে ছাড়িয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। মানে মুসলমানি ও দিবে এই তাকবীর দিতে হবে মাঠে ময়দানে। কথা কয় এখানে মাহফিলে তাকবীর দিয়া বক্তাকে আর শ্রোতাকে উৎসাহ দিয়ে কোনো লাভ নাই, কারণ তাকবীর দিতে হবে মাঠে ময়দানে। চিল্লাবার ঠিক কিনা? আমি কে বলছো তুমি কয় নম্বরের ইমানদার, তোমার সিরিয়াল নম্বর কত, তুমি কয় নম্বরের মুসলমান? ভাইকে রাগ করতেছে, এটা দরকার আছে, কিন্তু এই তাকবীরটা দিতে হবে কোথায়?
মাঠে ময়দানে মারহাবা একটু জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি যারা লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের তো আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন, তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিফ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়, সকলে কথা আমি আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, কোরআনের বাগান। এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে এমন লোক আছে আরামে খালি ঘুম পাচ্ছে, ও ছোট ছোট বাচ্চা আছে, যা ডিস্টার্ব করবে, ওরা দুজন আরামে ঘুম পাচ্ছে। অঠিক কথা কি একটা বলছি জীবনে? আমি অপ্রয়োজনীয় একটা কথা আমার এই 31 বছর জীবনে, ও আমাদের 31 বছর বয়স হচ্ছে, 31 বছর জীবনে অপ্রয়োজনীয় কথা বলিনি, সব কথা বলেছি মানুষের কল্যাণের জন্য। বলে যাচ্ছি, বলছি, ভবিষ্যতে আল্লাহ ততদিন হায়াত দিবে, এতদিন বলেই যাবো ইনশাআল্লাহ। তো ভাইজান, এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না। অনেক মানুষের কাছে আস্তালে বসে আছে, খালি বিড়ি টানতে সব পান করে দিচ্ছে, অত সকল বাচ্চা বলে আসছে যে আমি তো সবাই গেলাম। আসলে শোভাকার পায়ের ফালসা কাকাও কি দেখছে নাকি? ওখানে বসে চা খাই, চাষটার গরম করিও খুঁজি না, ও খালি লোক বুঝতেছে কয়জন লোক যাচ্ছে, এরকম লোক আসে না নাই? এখন চাষটালে বসে সেইভাবে পান খাচ্ছে, আরো মনে মনে করতেছে শালা ধরছে আবার। হক কথা বলে বলছি না, না এটা কোরআনের ভাবে তোমার ওখানে থাকা লাগবে। মানে যে লোকটা আজকে এখানে আসে নাই, জুম্মার নামাজেও যায় নাই, তো ভাইজান এই মাহফিলে আসার ভাগ্য মানুষের নাই, সব মানুষের হয় না। বেহেশতে যাবে কারা? বেহেশতে মেহমান যারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এটা বেহেশতের বাগান। তোমরা যদি কেউ বেহেশতের বাগানে যাও আর এই বাগানে যা ফল তুমি সংগ্রহ করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। বেহেশতের বাগানের মধ্যে কেউ যখন আসে, এই রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে বান্দা, হে ফেরেশতা, শোন, আমার বান্দারা যখন কোরআনের মাহফিলে ঢুকবে, একটা পাপী মানুষ যেন বেহেশতের বাগানের মধ্যে না ঢুকে। আমাদের জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে এরপরে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছে। রাত যখন 12টা হবে, আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা, তাকিয়ে দেখ, আমার বান্দারা কোরআনের মাহফিলে বসে আছে, কোরআনের কথা হাদিসের কথা শুনছে, আল্লাহ রহমতের দরিয়া দোষ মারবে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই কথাকে, এই হাদিস থেকে আপনারা মানেন? মানে না মানে আপনাদের কথা, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ না। বিশ্বাস করেন ভাই, এই যে আল্লাহ রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে, আমরা কি ফেরেশতা দেখতে পারি? সম্ভব না। আমার ভাইয়ের, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নববীর পাশে লক্ষ্য করে দেখা আবু বকর সিদ্দিক বাদান দাঁড়া আছে, মা মুসলিম ধারণ করে আছে, সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আবু বকরকে সালাম দিলেন, আবু বকর বলেন, ওয়া আলাইকুম আসসালাম। তুমি নবীর সাহাবী? বলে, আমি নবীর সাহাবী। বলে, তোমার নাম আবু বকর? বলে, হ্যাঁ, আমার নাম আবু বকর। আবু বকর, তুমি তো না রাসূলের প্রিয় সাহাবী, এই মুহূর্তে তুমি কি বলতে পারবে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এই কথা যখন বললেন, হযরতে আবু বকর সিদ্দিক অমনি বাদান চক্ষু দুটো বন্ধ করে দিলেন। শুধু বাইরে দুটো চোখ না, অন্তরে বাদান আরো দুইটা চোখ আছে না বাদান? না। আবু বকর বাহিরের দুইটা চক্ষু বন্ধ করে দিলেন। তাম পৃথিবী বাদাম তন্ন তন্ন করে খুঁজতেছে জিবরাইল আলাইহিস সালামকে কোথায় পায় না। সাত আসমান বাদান, আসমান জমিনের সাত তবক আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে বাদান পায় না। তারপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা বাদান খুঁজেছে, তারপরও পায় না। চক্ষু খুলিয়া হাত
চেপে ধরে বলে, আমি চতুর্দিকে আসমান জমিনের সব জায়গা তন্ন তন্ন করে বুঝলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাম আমারই পাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল রাসূলের কাছে, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন একটা ছাত্র তৈরি করেছেন, আপনি তেমন। আমার নবী ভালো না খারাপ? নবী ভালো, এমন ভালো যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনা মাসুম। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ হলাম গুনার সাথে বাঁধান যুক্ত। জনগণ ঠিক কিনে? যত গুণী নবী রাসূল আছে, আল্লাহ যত নবী রাসূলকে পাঠাইছে, সব নবী রাসূলরা বাঁধান গুনাহ থেকে বাঁধান মুক্ত। আর নবী বাদ দিয়ে আমরা যত গুণী মানুষ দুনিয়ায় আছি, প্রত্যেকটা মানুষ বাঁধান গুনার সাথে যুক্ত। আল্লাহ বলে, বান্দা পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি মাওলা আমার কাছে যদি তওবা করো, বান্দা পাহাড় পাহাড় গুনাহ করছো, তোমরা আমার কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয়, বান্দা আমার রহমত থেকে নড়িয়া সইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয়, বান্দা রে, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নড়ে সরো না। আর যদি তওবা করবার মতো যদি তওবা করো, আল্লাহ কয়, বান্দা তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করে দেই। শুধু মাফ করে খেল তো হই না, পিছনের গুনাহ গুনি আমি আল্লাহ নেকি পরিণত করে দেই। এই জন্য আমরা যারা আসছি আল্লাহ কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা কোরআনের সাথেই থাকবো। এ ভাই শুরু হয়ে গেল, এ ভাই তোকে কি মিস কল দিছে নাকি? এই টাচ মোবাইল এসে দেশটা করে জাহান নামে তার কল করে নিয়ে গেল। বুড়া মানুষ ফেরা তো টাচ মোবাইলে দেয়। হ্যাঁ, হাতে যদি টাচ মোবাইল থাকে, আর ছেলের কাছে তো দূরে থাকার কথা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আজ আর একটা হচ্ছে, তাই না? মা খাবার যেরকম ও তুই যে ভাবি এই যে মাঝখানে এমুরে একটা এমুরে একটা, আচ্ছা দেখা যাক। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, এ ভাই একবারই চলে যাচ্ছে, ওইটা কিভাবে করে যাচ্ছে? দুটোদানি লাগে না রে ভাই, সিটে বলছে বাচ্চান, সামনে থেকে উঠে আসছি না বাচ্চি। মারহাবা কর আমার ভাইরা, মানে আমরা যারা কোরআনের মাহফিলে আসছি, আল্লাহর বান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্য কান্দা। এই দিন হয়ে গেছে আমরা হলাম আল্লাহর বান্দা। আর যারা আমরা আছি আজ কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ ভাই বান্দারে কোরআন শরীফ পড়, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি পড়, তোদের জন্য কিয়ামতের ময়দানে বানা রাখবো। তোদেরকে আল্লাহ বলে বানিয়ে দেবো হুরপরিদের ঘর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে বাদান করি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি। আল্লাহ তাই বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নদীর জন্য 500 ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, আদর করে করে মহব্বত করে করে মানুষকে বাজান জান্নাতে নিয়ে যাবে। যদি আমাদের বাড়িতে বাজান আত্মীয়স্বজন আছে, যদি কোনো কুটুম আছে, যদি মেহমান আছে, আমরা মেহমানকে পাইলে করি বাজান আদর। এরপরে মেহমান বলে হায় রে আমার কদর, বাইরে দেয় বাজান বিদেশি চাদর, আত্মমনে করে হায় রে কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো টাকনা ছাড়া না। খাবারের পরে তো দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি,
কোলা খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে দেয় বাজান একটা পাল, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাইয়া কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গানিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। চলবে তো? মারহাবা কর আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, ওই কথা তোমরা বলি তোমাকে মাইন্ড করবে না, কথা কি বুঝতেছো? মারহাবা কর আমার ভাইরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়ত বাদান শুনতে হবে, তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই আমরা কান্দা। এই দিন হয়ে গেছে বাদান আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা তোমরা যদি ইবাদত আর বন্দেগী করতে পারো তোমার ভাগ্যের প্রতি কপালার মর্যাদার প্রতীক না জমিনে ঠেকাইয়া আল্লাহকে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, যখন আমরা এটা বলি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে ফেরেশতারে আমি যখন এই মানুষ জাতিকে তৈরি করব তোমরা নিষেধ করেছিলে আল্লাহ এই মানুষ জাতিকে তৈরি করে না, তোমার যত ইবাদত বন্দেগী আছে সব আমরা করব। আল্লাহ বলে ইন্নী আলামু মালা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। আল্লাহ তখন এই মানুষকে তৈরি করেছিলেন, মানুষ যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, এবার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা দেখ আমার বান্দাকে তৈরি করতে সৃষ্টি করতে তুমি নিষেধ করিয়েছিলে, দেখ আমার বান্দা জমিনের উপরে তার মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল জমিনে ঠেকাইয়া কিভাবে আমি আল্লাহ আমাকে সিজদা দিচ্ছে, চিল্লাইয়া কান আল্লাহু আকবার। যেই লোকটা না তার কপাল জমিনে ঠেকাই আল্লাহকে সিজদা দেয় ওই অহংকার মুক্ত আল্লাহ আমি কোন মানুষকে সিজদা দেইনি, কবরকে সিজদা দেইনি, গরুকে সিজদা দেইনি, এরপরে গাছকে বাদার সিজদা দেইনি, আল্লাহ একমাত্র সিজদা দিয়েছি তোমাকে, তুমি হলো সিজদা নেওয়ার মালিক আর আমি হলাম সিজদা দেওয়ার বান্দা। আল্লাহ হলো সিজদা নেওয়ার মালিক আর সিজদা দেওয়ার বান্দা হলাম আমরা। তাহলে সিজদা নেওয়ার মালিক কে? আর সিজদা দেব আমরা। বলেন সিজদা দেব কারা? আমরা সিজদা দিব আর আল্লাহর ভয়ে সিজদা দিয়ে যখন আমরা এই জমিনের নাকটা ঠেকাবো কপালটা ঠেকাইয়া যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, তখন মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ এই কপালটা কোন জায়গা ঠেকাই নাই, কপাল আর নাকটা ঠেকাইছি তোমার কদমে। আল্লাহ তোমার কুদরতে পায়ে আমি সিজদা লাগাইছি। এই এটিসি এই মেন্টালিটি নিয়ে যদি বাজান কোন ব্যক্তি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর আমরা নামাজের দ্বারাই আমাদের মন তো চতুর্দিকে যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখনই আপনার ঘরের মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে। মাথা দিলেন না আমার ভাইরা, তোমার নামাজটা যদি নামাজ দিয়ে রোজা দিয়ে তোমার নামাজটা গান বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয় এই নামাজ পড়িয়ে বাজান আল্লাহর জান্নাতে বাজান যাওয়া সম্ভব হবে না। নামাজ যখন পড়বে এদিকটা কাট দিয়ে রাখে একবারে খারাপ লাগছে। শুনেন মানুষ আমি যতই কালো হই আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সঙ্গীর এগুলো মাফ করে দেয় কি? ধরে বলুন একদিন আমার দিকে চা থাকবেন কোন দিকে তাকাবেন না, আমাদের নিয়ে দিতে পারো না। নামাজ যখন পড়ি মোলার দিকে যায়, নামাজ পড়তেছে পেজের খাত নিয়ে দিচ্ছি, তারা আশা করে নামাজে কথা কি বুঝতেছে? এরকম লোক আছে না নাই? আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর মনে মনে পেজের খাতে 3টে কাম লাগাছে, কাম হবি কি হবি নি না? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করবে। আল্লাহ তখন সকলে উত্তর দেয়, বান্দারে নামাজের সময় পেজের খাতে চিন্তা করতেছে। হ্যাঁ, মন ওদিকে দিক যাইতে পারে, মন এদিকে দিক যাইতে পারে। আপনার মনটা ওখান থেকে ফিরিয়ে নামাজে দাঁড় করাবেন। জিয়াদে যায়, যে জিয়াদে গেলে যে সওয়াব পাবেন সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। নামাজের মধ্যেও জিয়াদ আছে, নামাজের মধ্যেও জিয়াদ আছে। কেমন জিহাদ? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, অলরেডি আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। মন চলে গেছে সাথিয়া শহরের ভিতরে, ওখান থেকে মনটা ফিরে আবার নামাজে নিয়ে এসে বলেন আর রহমানুর রহিম, আল্লাহ রহমত বর্ষিত, রহমত আর বর্ষিত, রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দ বিচার করবে। তোমার মন চলে গেছে আদায় করো, ওখান থেকে মনটা এনে নিয়েছো। এটা হলো জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের মধ্যেও জিহাদ আছে না নাই? এ মুসলমান ভাইরা, নামাজের মধ্যে জিহাদ আছে। এই জিহাদটা নামাজের মধ্যে বাদান করতে হবে। মনটা বাদান দূর অনেক দিকে বাদান চলে যাইতে পারে, যে কাজ করে সেই কাজের মধ্যে বাদান নামাজ চলে যায়। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়াইয়া 4 রাকাতে সালাম ফিরবে, 3 রাকাতে বলছে আসসালামু আলাইকুম। আপনার নামাজ যখন শেষ হয়ে গেছে, অনেক মুসল্লি বলতেছে হুজুর নামাজ পড়বেন 4 রাকাত, এখন না 3 রাকাত করে ফেলছেন। হুজুর বলেন আমি 4 রাকাত পড়ছি। মুসল্লিরা কয় না 3 রাকাত পড়ছেন। সব মুসল্লি বলে হুজুর 3 রাকাত, আর ইমাম বলে 4 রাকাত। কাটটা ঠিক? বুঝে এবার ইমাম সাহেব বলতেছে আমি কারোর কথা মানি না, যে হাজি সাহেব হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে। হাজি সাহেব যদি বলে 3 রাকাত তাহলে নামাজ দোকরা বরাবর, যদি বলে 4 রাকাত দোকরানের দরকার নাই। এবার হাজি সাহেব বলেন, হাজি সাহেব বলতেছে হুজুর আমি কি বলবো, নামাজের যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজে ওই হুজুর আমার নামাজ পড়ায় সূরা ইখলাস, সূরা ফাতিহার ইখলাস দিয়া, সূরা ফাতিহা দিয়া, সূরা কাউসার দিয়ে নামাজ পড়ার কথা বুঝতেছেন না? 4 রাকাত নামাজ পড়া, 2 রাকাতে পড়ে সূরা ফাতিহা, আর 2 রাকাতের সাথে বাদা সূরা মিলে সূরা কাউসার আর সূরা ইখলাস দুইটা মিলে নামাজ পড়ে। দোকানদার বলে হুজুর প্রত্যেকদিন আপনার পিছনে ঈশান নামাজ পড়ি, যে 2 সূরা দিয়ে আপনি নামাজ পড়েন না। আমি এই 4 রাকাত নামাজের মধ্যে আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব নিকেশ আমি শেষ করে ফেলি। হুজুর আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, আর এক দোকানের কাছেই যাইনি। তাহলে বোঝা গেল নামাজ কয় রাকাত? না, এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এ বাবা, নামাজে যখন দাঁড়াইবেন, আপনি দাঁড়াইছেন নামাজে, ডান পাশে হলো বাদান জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। কইরে পড়ে গেলে বাদান আপনি যদি ডান দিকে পড়ে জান্নাতে যাবেন, বাম দিকে পড়ে জাহান্নামে যাবেন। আপনি মনে করিবেন আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, আল্লাহর আদালতে দাঁড়াইছি, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহকে হাজির নাজির মনে করিয়ে যে লোকটা নামাজ পড়বে, ওই লোকটার মন কোনোদিন বাদান পেজের খেতে যাইতে পারে না, রসুনের খেতে বাদান যাইতে পারে না, মার খেতে যাইতে পারে না। চিল্লা পান ঠিক কিনে? আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামাজ পড়িয়া তসবিহ তিলাওয়াত করিয়া রাস্তা দিয়ে হাঁটিয়া যার মানুষকে দেখায়, এইরকম লোক আছে না নাই? আমি কিন্তু তসবিহ তিলাওয়াত করার পক্ষে, তসবিহ তিলাওয়াত করার বিপক্ষে না। তসবিহ যদি তিলাওয়াত করতে হয় মসজিদে বসে করেন, বাড়িতে বসে করেন, বাড়ির মধ্যে উঠোন দিয়ে পড়েন আর তসবিহ তিলাওয়াত করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। এর মানে হলো ওই জায়গায় আমার দুঃখ লাগে, রাস্তা দিয়ে হাঁটিয়া যান আর তসবিহ জুড়ে আর মানুষের কয় আমি কিন্তু আগে যাই দিয়াছিলাম। আমার কথা কি বুঝতেছে? মানে তসবিহ জুড়ার কয় আমি কিন্তু যাই দিয়াছিলাম আগে, আমি ভালো আছি। তসবিহ যদি টিপ পরে টেপ মসজিদে টেপ বাড়ি উঠোনটা পড়ার টেপ, ও মানুষের দেখা আমি ওলি আল্লাহ হয়েছি, মানুষের সাথে সিটিয়ারি বাদ দাও। কথা কও, কথা কও। কি খারাপ লাগতেছে নাকি? তসবিহ দিলাম সাই থেকে সাইতে উঠতো, অনেক লোক তসবিহ তিলাওয়াত করে এইরকম করে কথাও কয়,
কথা কম না, আমার কথা হলে তুই কথা বলতেছি বললে, কিন্তু কথাও চলতেছে, তসবি টিপতেছে, খালি দুই মুখ দিয়ে কথা বলতেছে। হ্যাঁ না না, আমার একটু তসবি টিপে কথা কয় না, তসবি টিপে কথা কয়, তাহলে মুখ দিয়ে কথা কয়, পাশ দিয়ে তসবি তিরায়ত করা, এগুলি বাদ দাও, এই সিটেরই বাদবাড়ি বাদ দাও। রাস্তা দিয়ে বেশিরভাগ লোক দেখা যায় হাইকে দেয়, তসবি দিলাম, তারা মানুষের পুজো। আমি কিন্তু আগে যাইতেছিলাম, এখন ভালো হচ্ছি। খুব খারাপ লাগতেছে মনে হয়। একটা আরবি সাহিত্যের মাধ্যমে পড়িয়েছিলাম, আরবি সাহিত্য পড়তে পড়তে দেখি একটা গল্প বাদন করলেন। এই গল্পের মধ্যে লেখা আছে, একটা মোরগ বাগান, একটা গাছের, আপনার মাঠের মধ্যে একটা গাছ আছে, বাড়ির পাশে একটা মাঠ, ছোট একটা মাঠে গাছ আছে, গাছের নিচে মোরগটা জায়গা বাগান খাচ্ছে, আর শিয়াল আসিয়ে মোরগের দিকে আগে আসছে। মোরগ মনে মনে চিন্তা করতেছে শিয়াল তো আমার খাবে, মোরগ লাফ দিয়ে উড়িয়ে গাছের উপরে যা বসছে। শিয়াল এসে বলে, মোরগ মামা, আমি বড় আশা করে অনেক দূর থেকে তোমার কাছে আসলাম, কি জন্য? আজ আমাদের সময় হয়েছে, দুইজন একসাথে নামাজ পড়ি। মোরগ বলতেছে, এ শিয়াল মামা, নামাজের আগে কিন্তু আগে আজান দিতে হয়, দুইজন নামাজ পড়লে যদি জামাত হয়, তাহলে জামাতের আগে আজান দিই। তখন আজান দিচ্ছি, আপনার বাড়ির পাশে চাষা চিন্তা করতেছে, আমার মোরগের এখন চিল্লা পাল্লা করে কে? চাষা মুরব্বী মানুষ লাঠি হাতে করে আসতেছে, দেখি মোরগ চিল্লা পাল্লা করে কে? এবার মুরব্বী আসতেছে, এবার শিগাল এখন আস্তে আস্তে পাগারের দিকে যায়। মোরগ বলে, ও শিগাল মামা, কোথায় যাও? দুইজন নামাজ পড়লে বেশি সোয়াব পাবে না, তিনজন নামাজ পড়লে 70 গুণ সোয়াব বেশি পাবো। ওই যে চাষা আসতেছে, এবার শিগাল বলতেছে, আমার ওযু নষ্ট হয়ে গেছে। ওই মাইকের পাওয়ারই তো ভালো। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মানুষের সাথে সিটেরই ব্যবসা বাদ দেন। আমি অনেক বক্তা দেখছি ওয়াজও করে তসবি টিপতেছে, তাহলে এই মুখ দিয়ে ওয়াজ করতেছিস, তসবি টিপতেছিস কোন মুখ দিয়ে? তুই এই মুখ দিয়ে তো ওয়াজ করতেছিস, আর হাতে তসবি চলতেছে, তাহলে এই মুখ দিয়ে তুই ওয়াজ করতেছিস, তোর আর একটা মুখ আছে। এইরকম সিটেরই বাদবাড়ি বাদ দাও, কথা বলে তসবি দেখবি মনে করে যে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। তসবির মধ্যে যদি আল্লাহ থাকতো, তাহলে এই যে নওগাঁ ওরসে আমার এক বন্ধু বলেছিল 100 তসবি গাছের আগায় ঝুলা এরকম করে টাইতেছে। কি দেখছেন না? দেখছি, বেচারা দেখছি। আমার মোবাইল করে বলতেছে যে হুজুর 100 হাত তসবি দেখছেন। আমি বললাম, দেখো তো দূরের কথা, শুনিও নেই। হুজুর আমি দেখতেছি 100 হাত তসবি কিভাবে কিনতেছে, বা গাছের সাথে ঝুলে এরকম করে টানতেছে। পাবলিক কি করতেছে? পাবলিক পাগল হয়ে গেছে, খালি 500 টাকার লোক, 100 টাকার লোক, আর 1000 টাকার লোক দিচ্ছে। ওরা আশা যদি 100 তসবি থেকে মনে করতেছে লোকটা আল্লাহর ওলি, খালি টাকা পয়সা দিচ্ছে। আর তসবি টিপতেছে আর ওয়াজ করতেছে, আর তসবি টিপে ওয়াজও করে, তাহলে ওয়াজ করে কখন আর তসবি গোটার তাসবি গুলি পাঠ করে কখন? তাহলে বলা যাচ্ছে পাবলিকের সাথে সিটিয়ারি করা হচ্ছে। কথা বল না কেন? পিছন থেকে কথা বলতে, তসবি টিপ, আমি আপনার তসবির বিপক্ষে গেছি নাকি? আমি কি তসবি টিপা নিষেধ করছি? তসবি টিপবেন একবার না, 100 কোটিবার টিপবেন। কিন্তু আপনি গপ্প করেন, কথাও বলতেছেন, তসবির ডালাগুলি আপনি এরকম করে ঘুরাচ্ছেন, আপনি কখন কি তিলাওয়াত করতেছেন? এগুলি বাদ দেন। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আগামীকালকে কিন্তু বাজান আপনার তারাবি নামাজ হবে। রোজাটা নাকের ডোগায় বাজান এসে গেছে, চিল্লা কম ঠিক কিনে? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে রমজান মাসে প্রথম 1 সপ্তাহ রোজা থাকবে, সব করা বাজান 70%। যখন রোজা 2-3টে চলে যাবে, 50% নামে আসবে। নামতে নামতে আপনার রোজার সংখ্যা 20% রোজা আসবে। কথা কম রাখে। আর আমি হিসাব নিকাশ করে দেখলাম, আপনার হিসাব নিকাশ করে দেখছি। আর এরপরে একটা কথা মনে পড়ে গেল, বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে করে তারা বিশ্লেষণ করে বলছে, বাংলাদেশে বাজান প্রেমের সংখ্যা হলো 90%।
শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে লিপ্ত আছে। যেই যুবক করে ভালোবাস, যেই যুবকের কাছে আছে পাসপোর্ট, ভালো থাকে না ওদের মন, আপনার ভালো থাকে না ওদের মন, ও বাদান ওই যুবকটার মনটা বাদান ভালো থাকে না। যেই যুবকের কাছে বাদান পাসপোর্ট আছে ওই যুবকটা অবশ্যই খারাপ কিছু দেখে বাদান, কি কোন দেখে কিনে। যেই যুবক করছে বাদান প্রেম, ভালো নাই মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর প্রেম করে একবার খাইছে বাদাম শাকার নাম হলো আকি, দিয়ে গেছে ফাঁকি করে খায় বাদাম গাঁজা। যে যুবক খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খায় মতারাবে জান্নাতের পর, যে খাবে ভুল ওই করবে বাদাম ভুল। এরপরে যে খাইবে সে করে তার নাই মুখের বেরেট, আর যে খাইবে বিড়ি তার এমানে ধরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সর পান্তি কিনে। ও বাবা তুই এই ছেড়া এনেকে থাকবি তো জায়গা আবেগে দিয়ে ফেলছি। হ্যাঁ সারা বিড়ি খায়, বিড়ি শোনেন, বিড়ি খায়া তখন বোর মুখের কাছে মুখ নেয়, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো। বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছে, তোর পাশা বাসাইতে তোর মুখের বিড়ি খাওয়া বিরাজ করতে পারো না, খুব কষ্ট দাও। বলতেছে এই হুজুরি দরকার না, না বিড়ি খাওয়া খুব কষ্ট দিবেন কেন? চিন্তা করতেছে যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশা আনসারী ওটা বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। আমি বলি নোন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বিড়ি খাওয়া হারাম বলে ঘোষণা করে, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, একবার না 200 কোটিবার জায়েজ আমি বলবো। কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আপনার আদব আছে। পানি খাওয়ার আদব বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আচ্ছা বলেন তো টয়লেটের মধ্যে ওই জিনিস খায় মানুষ? বসেছি না না না, আপনারা টয়লেটের মধ্যে এখানে খাবেন কেন? যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখবেন, আমি নিজে এই 2 চোখে দেখছি। রমজান মাস আজান হয়ে গেছে, তুমি স্টেজটা করিয়ে নামাজ পড়ি গেল। এখন টয়লেটের কাছে দেখা দিয়ে টয়লেট বন্ধ, টাকা দিয়ে যে তোমরা বলো আমি ও আল্লাহ কে কি আগুন ধরলো নাকি? কারণ আমি নক করলাম, লোকটা ভিতর থেকে যে আছে উনি সিঙ্গেল দিলে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়ে গেছে, যারা পান খায় সত্য করে বলবে, সত্য করে না বললে খবর আছে তোমার দিলাম। শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। স্বীকার করছে, কারণ ওই জায়গায় পানের পিক্সি পাইছি, আমি অনেক টয়লেটের পিক্সি পাই। আমি এই জিনিসটা মার করিয়া দেখলাম যে দেখি কারা খায়, যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কোনে গেছিল টয়লেটে, মুখ ধরে কাকা পান খাচ্ছি, কোম্পানি তোমার মুখ ধরে কাকা পান খাচ্ছি, কোম্পানি তুমি টয়লেটে না পান খাইলে হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে পান ঢুকায় ওর মধ্যে ফেরফার করে বাই করে। হাসেন না, হাসেন না। না আমার কথা হলো যে ওই জায়গাটা যদি তুমি পান জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে চুল মনে করে বড় খাও। আচ্ছা কথা কি আমি খারাপ বলছি নাকি? পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওই গু শুনো গু মনে করে, গুও চুল মনে করে বড় খাস। মানুষ দেখছে এইরকম মানুষ দেখলে হালাল জিনিস তুই ওই জায়গাটা খাস, পবির জায়গা এদিকে গান। ও তখন গান কিনতে পারো না, 500 আনসারি দেখালে কিনতে হয়। কত থুতু বলছো ফালাচ্ছে, থুতু বালা তুমি দেখাচ্ছে আমি কি বলি আল্লাহ হয়েছি, কত তো হলে না চাকরা খাও আর ফট করে বেকার করে দেবে। কি খারাপ বলতেছি নাকি? এগুলোর থেকে বিরত থাকে, খুবই খারাপ লাগতেছে। এইভাবে যদি গুণটা খালি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা?
না আপনাদের মন মানুষতা খুবই বাবা আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যেরকম আমি আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এ যুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে বাজান, এই সামনে হলো রমজান মাস। এ যুবক, রমজান মাসে তোমরা রোজা রাখো। প্রেম বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে বলেছে বাংলাদেশের মধ্যে যুবক যুবতীর মধ্যে 60 আপনার 90% যুবক যুবতী বাজান প্রেমের মধ্যে লিপ্ত আছে। কারণ এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইলের মধ্যে যুবক যুবতীরা প্রেম আর ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছে। কারণ আগের জামানায় যদি প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এত ছিল না। কম কম বাজান প্রেম আর ভালোবাসা ছিল। আগের জামানায় প্রেম করতে বাজান চিঠি লিখতে, এরকম করে তুমি কেন এলে না, দেখলে কথা কমো না, ইতি লিখে দিলাম চিঠি, কথা বলে নাই, নাম লেখে নাই, নাম না লেখিয়ে এরকম করে চিঠিটা সুন্দর করে লেখিয়ে জরিনে আর সকিনের কাছে যাবালে, এই যে আমার চিঠিটা আমার পানের বন্ধুর কাছে দিবি, আমি তোমাকে 50 টাকা দিলাম। ও বাজার সকিনে 50 টাকার বিনিময়ে চিঠিটা নিয়ে ওই দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়া বাড়িতে যাবা, মেয়েটার কাছে চিঠি দেয়। এই মেয়েটা বাজার চিঠি এরকম করে পরে করতে স্যার বলে তুমি কেন এলে না, দেখলে কথা কমো না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিঠি। ও যে কে জানে আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার মায়েরা, ধরা করছে, বিচার হইছে। আর এখন প্রেম চিঠির মাধ্যমে হয় না, মেয়ে থাকে রাজশাহী, ছেলে থাকে বাজাল সাথিয়া, এখান থেকেই হ্যালো হ্যালো ভাবে বাজাল কথা কয়, চিল্লে কন ঠিক কি তোমাদের মধ্যে এরকম করে দেখে আর বলে কি সুন্দর তোমার চোখটা, টানা টানা চোখ, কি সুন্দর তোমার নাক, দিয়ে কাটিং নাক, আর কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাখির মতন ঠোঁট, ওই ঠোঁটে একটা কিস দামি একটা কিস দেয়। তুমি যে পরে নিয়ে কিস খাইলে বিয়ে না করিয়া তো পুরোটাই হারাম। না না, কিস খাওয়া যায় আছে বিয়ার পরে, বিয়ার আগে না, কথা বল না কেন? তোমার বউকে যদি কিস দিতে চাও, কিস যদি খাইতে চাও, বিয়ে করে কিস কিস খা আর কিস দে, বিয়ে রাখা কিস করাও যায় নাই, কিস দাও যায় না, কথা বল না কেন? আর যুবকেরা কিস দিতে দিতে রাস্তা দিয়ে হেঁটে যায়, রিক্সার তলে ভ্যানের তলে পড়ে। বাবা কি করছে, ছেলে হলে 4টে ছেলের সাথে 4টে টাচ মোবাইল দিছে। এই টাচ মোবাইল নিয়ে ছেলে যত খারাপ ভালো সবই দেখতেছে। আর বাবা মসজিদের মধ্যে যা নামাজ পড়ে দোয়া করবে, মাফ করে দাও। তোর ছেলেকে 4টে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে 4টে ছেলেকে পাপ করার জন্য উৎসাহ দিয়ে, মানে তাকে ওই পাপ করবার জন্য মোবাইল কিনে দিয়ে মসজিদের মধ্যে ব্যবহার দিয়েছিস, তোর ব্যবহার নিয়ে পাপ পয়সার দাম দেখে স্ত্রী করে দিয়ে দেবো। হয় আসবো হয় একগ্রামে না আসবো, একগ্রামে জলসা না করলে বা সন্ধ্যের কি হবে? 4টে ছেলের হাতে 4টে টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিয়েছিস। জানি না ওর ছেলে কি করে, তুই যদি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাই, তোর ছেলের ইমুখ বন্ধ করে টাচ ফোন বন্ধ করে ব্যবহার, আর তা যদি না ব্যবহার, ছেলের হাতে টাচ ফোন দিয়ে আগের কাতারে তারা ব্যবহারছিস, তুই মসজিদের বারান্দা যা ব্যবহার, কথা বল না কেন? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন এখন ওয়াজ করে যুগ পাবে না, কারণ আলেম যদি পাশে না থাকে ওয়াজ হয় না। আল্লাহ নবী বললেন ইয়ার বলি বিদ্যা উঠে যাবে, জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে, যেরকম ঠিক কিনে আইলে কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পিঠে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল চলতো না, যেরকম ঠিক কিনে। আজকে মোবাইলের মধ্যে মানুষ যত অনলাইন যত পাপ করতেছে, আগের জামানার মানুষ আর শিখি পাপও করে নাকি? একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়ে নাই, খালি টাচ মোবাইলে লিখত। প্রেমবিরীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না,
ফুলের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। মোবাইল চালামি আর চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার একটা ছেলে আমারে বলে হুজুর প্রেম করা যায় আছে কিনা? হ্যাঁ ও ঠিকই বলছে, প্রেম করা যায় বিয়ের পর, বিয়ের আগে প্রেম করা হারাম। প্রেম করা যায় 100 কোটি বার যায়, 200 কোটি বার যায়, বিয়ের পর বিয়ের আগে প্রেম করা হারাম হারাম হারাম। আমার তো হুজুর আপনি ইসুফ জুলেখার ঘটনা পড়ছি, আর তো অবশ্যই পড়ছি, তার তাফসীর গুলো পড়ছি, তারা প্রেম করে নাই, তোমরা তোদের মতো প্রেম করে নাই। আমার ভাইয়ের আমার ইসুফ আলাইহিস সালাম খুবই সুন্দর ছিলেন। সুলেখা যায় ইসুফ আলাইহিস সালামের কাছে যখন প্রেম নিবেদন করতে যায়, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার চোখের বুরুটা, কি সুন্দর তোমার চোখ, টানা টানা চোখ। ইসুফ আলাইহিস সালাম একবারও আপনার সুলেখার দিকে বাদান ঘুরিয়ে তাকায় নাই। এবার সুলেখা মনে মনে চিন্তা করলো, এই ইসুফ আমি তোমাকে খাওয়া করে মানুষ করতেছি, আর তোমার কাছে যাইয়া বারবার আমি প্রেম নিবেদন করি, তুমি প্রত্যাখ্যান করো, ইসুফ রে আমি তোমাকে ছাড়বো না। এবার সুলেখা মনে মনে চিন্তা করলো, ইসুফ আলাইহিস সালামকে কিভাবে হাতের মুঠোয় আনা যায়, আমার বসে আনা যায়। বারবার প্রেম নিবেদন করতে ইসুফ আলাইহিস সালাম বাদাল প্রত্যাখ্যান করতে। সুবহানাল্লাহ। এবার সুলেখা মনে মনে চিন্তা করলো, এই পাঞ্জাবি ওয়ালাকে আমি চয়েস করি, পাঞ্জাবি ওয়ালা আমাকে চয়েস করে না। আর ইসুফ আলাইহিস সালাম হলো বাদাল পাঞ্জাবি ওয়ালা। সুলেখা বলতেছে পাঞ্জাবি ওয়ালাকে চয়েস করি, আর এই পাঞ্জাবি ওয়ালা তো আমাকে চয়েস করে না। তাহলে সুলেখার মতো একজন নারী পাঞ্জাবি ওয়ালাকে ভালোবাসে, আর আমাদের দেশে 16 বছর পাঞ্জাবি ওয়ালাকে দেখতে পারে না। দেখতেই কইছে তার মনে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা।